প্রথম বিবাহ গোপন রেখে দ্বিতীয় বিবাহ করা যাবে কিনা? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের সমাজে অনেক ছেলে মেয়েরা দ্বিতীয় বিবাহ করছে। অনেক মেয়েরাও প্রথম বিবাহ করার পরে আবার আরেকটা বিবাহ করছে। অনেক ছেলেরা একটা ওয়াইফ আছে তারপরে আরেকটা বিবাহ করছে। এক্ষেত্রে অনেক সময় অনেক মেয়েরাও হাইড করে, তারা বলে যে আমার কোথাও বিয়ে হয় নাই, আমি হচ্ছে সিঙ্গেল, আনম্যারিড, এই কথা বলে আরেকটা ছেলের সাথে বিবাহ বসছে। আবার অনেক ছেলেরা আছে, সে বলে যে আমি বিবাহ করি নাই, খোঁজ নিয়ে দেখা যায় তার 3টা বিবাহ আছে এবং ছেলে মেয়ে আছে 10টা। আবার অনেক মেয়ে দেখা যায় যে 10টা ঘর করে এসেছে, তার সন্তানাদি রয়েছে, কিন্তু এখানে এসে বলছে যে আমি কোনোদিন বিবাহ করি নাই। এই ক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে ফার্স্ট বিবাহ গোপন রেখে দ্বিতীয় বিবাহ করতে পারবে কিনা, এক্ষেত্রে শরীয়তের বিধান কি এসেছে মনে রাখবেন। একটা স্ত্রী যদি, একটা মেয়ে যদি প্রথম বিবাহ গোপন করে অন্য জায়গায় বিবাহ করে, 1 নাম্বার হচ্ছে যদি সে মিথ্যা কথা বলে যে আমার বিবাহ হয় না, মিথ্যা কথা বলার অপরাধ তার হবে। আর যদি ওইখান থেকে সে ডিভোর্স না পায়, ফার্স্ট যে বিবাহ ছিল সেখান থেকে ডিভোর্স না পায়, আর ইদ্যতও শেষ হতে হবে, ডিভোর্স হওয়ার পরে 3 মাস তার ইদ্যত পালন করতে হবে, তারপরে দেন সে সেকেন্ড একটা বিবাহ করতে পারবে। বিধান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কুরআনুল কারীমের ভিতরে। কিন্তু যদি সে ওইখান থেকে ডিভোর্স না নেয় বা ইদ্যত শেষ হয়নি এখনো, তাহলে সে বিবাহ করা হারাম। আর প্রথম বিবাহ হয়েছে, ডিভোর্স হয়েছে, এটা হাইড করেছে, হাইড করার মতো তার অপরাধ হবে, একজনকে ঠকিয়েছে মিথ্যা কথা বলে। যেখানে রাসূল বলে দিয়েছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আমার উম্মতি হতে পারে না। সে, আমি তাকে অপছন্দ করি, সে একটা বিষয় গোপন করার কারণে তার অপরাধ হয়েছে মিথ্যা বলার, কিন্তু তার জন্য তার বিবাহের বন্ধনের ভিতরে কোনো সমস্যা হবে না। আমি মনে হয় বোঝাতে পেরেছি এই বিষয়টি, মেয়েদের ব্যাপার। এরপরে আসুন ছেলেদের ব্যাপারটি। একটা ছেলে যদি একটা বিবাহ করার পরে দ্বিতীয় বিবাহ করতে যায়, একই অবস্থা, তার যদি এইটাকে গোপন রাখে কোনো সমস্যা নাই, বিবাহ করতে পারবে। কিন্তু সে যদি মিথ্যা কথা বলে, তাহলে সে মিথ্যা কথা বলার গুনাহগার হবে, কিন্তু বিবাহে সমস্যা হবে না। আর ছেলেদের যেহেতু ইদ্যতের কোনো ব্যাপার না, সে একটা বউ থাকতেও আরেকটা বিবাহ করতে পারে, 2টা থাকার পর একটা করতে পারে, 3টা থাকার পর আরেকটা করতে পারে, চতুর্থটা যখন ফিল আপ হয়ে গেল তখন আর করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ছেলেরা বিবাহ করতে পারবে অ্যাবিলিটি থাকলে একটা, চাইলে 2টা করো, চাইলে 3টা করো, চাইলে 4টা করো, বিধান কোনো মানুষের না, বিধান একজনের, তার নাম কি? আল্লাহ তাআলার বিধান। এজন্য ছেলেরা চাইলে পারবে, কিন্তু হাইড করলে গুনাহগার হবে, হাইডের গুনাহ, যে কোনো মিথ্যা বললে গুনাহ, সেই গুনাহ হবে। অন্যথায় তার বিবাহের বন্ধনে কোনো সমস্যা হবে না, বিয়ে করতে পারবে।